নিজের চরিত্র নিয়ে মন্তব্য কটাক্ষ করেছেটা কে? তার বাপ তো একটা চোর ছিল, বলতে কোনো তো আমার জিহ্বা মানে আটকাবে না, এটা বলাই লাগবো আমার। কারণ ছেলে কেমনে মানে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে ক্যারেক্টারের উপর আঙ্গুল তোলে, কত বড় সাহস তার। অবশ্যই তার এটাই বলা লাগে তার ধর্মের মধ্যে সমস্যা, এটা তো অবশ্যই বলা যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র নিয়ে কেউ সে আঙ্গুল তোলে, হ্যাঁ অবশ্যই উপযুক্ত শাস্তি আমরা সরকারের কাছে চাই। এবং জনপ্রিয়তা মুসলমান আম জনতা যারা আছে তাদের কাছে আমি বিচার রাখলাম, তাকে কি করা যায়, তাকে কি তার স্থানে বহাল রাখা চাই নাকি তার চাকরিটা কি কাট করা চাই, এটা আপনারা কমেন্টে জানাই যাবেন ইনশাআল্লাহ। এবং সর্বোপরি একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, আমরা কিন্তু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে যদি কোনো আঘাত বা কোনো খারাপ মন্তব্য আসে কিন্তু আমরা সহ্য করব না, সব সহ্য করি আমরা, কিন্তু ওটা সহ্য করি না আমরা। কিন্তু বর্তমানে সে ছেলে আমরা অনেকেই মুসলিম দাবি করি, কিন্তু নামে মুসলিম কিন্তু আমাদের কাজে কিছু নাই। হারদম আমরা কি করি, গুনাহ করি, হারদম ফাঁসি কাজ করি, কুফরি কাজ করি, তবে বলি আমি একজন মুসলিম, আমি একজন মুমিন। এটা আমরা বলি, আমাদের হাইয়া নাই, আমাদের লজ্জা বলতে কিচ্ছু নাই আমাদের। এই জন্য যদি আমরা বলতে পারি এরকম, মুসলিম যারা তারা তো একটা এখানে কথা বলি, নামাজ পড়ি না, ভালো কাজের সাথে তো আমরা ইনভলভ নেই, বরঞ্চ ইসলামকে নিয়ে আমরা কথা কই, বরং আমরাও কি মুসলিম। নবীকে নিয়ে গালি দিই, বাবা বলি যে আমি মুসলিম। সাহাবীদেরকে নিয়ে আমরা আঙ্গুল তুলি, আমরা বলি যে আমরা মুসলিম। বড় বড় যারা তাবিঈন ছিল, সলবে সাহালিন ছিল, তাদের উপর আঙ্গুল তুলি, আমরা বলি যে আমরা মুসলিম। এই বর্তমানে যে যত বড় দার্শনিক হোক না কেন, সে কখনো সাহাবী পর্যন্ত পৌঁছতে পারে না, নবী পর্যন্ত পৌঁছতে পারে না। ইটস নট পসিবল, এটা সম্ভব না, এটা পসিবল না। সুতরাং সে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করছে, আমি জাস্ট কয়েকটা লাইন আপনাদেরকে শুনে সে কি লিখছেন। সে বলে যে আমার সমস্যা হলো, সে বলে ওনার সমস্যা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সেরা আদর্শ হিসাবে মেনে নিতে আমার সমস্যা। সর্বকালের একজন আইডল হিসেবে সে মেনে নিতে পারবে না। আর তার অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে সেরা আদর্শ হিসাবে মানতে। তার মধ্যে একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, অর্থাৎ কাকে নিয়ে তো আমরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আসে, মানে একটু ইস্যু টানছে আর কি ওটা। সে এরপরে বলে এই যুগে কোনো মহাপুরুষ করলে, এই যুগের মধ্যে যদি কোনো একজন আইডল, যাকে আমরা আইডল মানি, এরকম কোনো যদি পুরুষ করে এরকম কাজ, তাকে আমি পেডোফাইল বলে গালি দিতে সামান্যটুকু দ্বিধাবোধ করবো না, পিছপা হব না, এক বিন্দু পিছপা হবে না। সে তাকে কি বলতে, পেডোফাইল বলতে। আমি এখানে জাস্ট আপনাকে একটা লক্ষ্য করতে চাই এই বিষয়টা, এখানে যে সে পেডোফাইলটা বলছে, এই শব্দটা কি একটু আপনাদেরকে মানে তুলে ধরতে চাই। সে বলছে কি, চোর হচ্ছে মোশাররফ, এ হচ্ছে মোশাররফ, সে মোশাররফের ছেলে, মাশরুফ হোসেন নাকি তার নাম, এসপি মাশরুফ হোসেন, একজন পুলিশ কর্মকর্তা। সে এই কাহিনীটা বলছে, তার সেরা আদর্শ মানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাগে, সমস্যা লাগে। এবার আসেন, সে যে পেডোফাইলটা বলছে, পেডোফাইলের সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে কটাক্ষ করছে, মানে পেডোফাইল হিসাবে তার সাথে মন্তব্য করতে আমি কি করবো না, এক বিন্দু পিছপা হবো না। পেডোফাইল মানে কি, আমি জাস্ট আমরা গুগলে সার্চ দিয়ে পেতে পারেন এটা পেডোফাইল, এটা পেডোফিলিয়া এরকমও বানানো হয়, এটাকে পেডোফিলিয়াও এরকম বলা যায় পেডোফাইলকে। তার মানে হচ্ছে কি, শিশুদের প্রতি তীব্র যৌন আকাঙ্ক্ষা, সেটা অবশ্যই মানসিক একটা বিকারগ্রস্ততা, এটা বলা যায়, এটা মানে রোগ এটা আর কি। সে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পেডোফাইল নামক শব্দ ইউজ করছে, বুঝতে পারেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনই ছিল? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কাজ করাতে বলাতে কি ছিল, হিকমত ছিল, আল্লাহ তাআলার কি ছিল, এখানে আমর ছিল, আল্লাহ তাআলার অবশ্যই কোনো আদেশ ছিল, বিধি এটা করছে। সেই জন্য বিধি আমরা এখান থেকে আমি বলতেছি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শানে কেউ যদি এরকম কিছু বলে, আমরা তার ধার ভাঙ্গা জবাব দেবো, এবং তাকে যদি আমরা পাই কতল করতে আমরা দ্বিধাবোধ করবো না। এটা হচ্ছে সরাসরি কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলা যাবে না, দ্যাটস ইট, এটা হচ্ছে ফাইনাল কথা। এই জন্য বিদায় আমার এই সবার সম্মুখে একটা আরজ, আমরা সোচ্চার হই, যারা আমরা
আমলদার না, আমল গুজার হই আমরা। হ্যাঁ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি, সাহাবীদেরকে চিনি, তাবিঈনকে চিনি। তাদের ভাই আমার কথা হলো, আপনারা জানার আগে একটু ইতিহাস ঘাটাঘাটি করেন, হিস্টোরি জানেন, তাদের গল্প পড়েন। না যাই না শুই না হুটহাট মন্তব্য করা শুরু করেন কেন? আপনারা কি এই আল্লাহ তাআলা কি আপনাকে আকল দেয় নাই? আপনারা কি পাগল নাকি, মেন্টাল নাকি? সুতরাং কোনো একটা মন্তব্য করার কিছু বলার আগে একটু কি করেন, ভেবে চিন্তে বলার চেষ্টা করেন। আসলে আমি যে একটা কথা বলতেছি, হ্যাঁ, এটার বাস্তবতা কতটুকু, এটা একটু যাচাই বাছাই করেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের কথাবার্তা, কাজকর্ম থেকে, নবীর শানে কথাবার্তা, অনৈতিক কথাবার্তা, আল্লাহ তাআলার শানে অনৈতিক কথাবার্তা, সাহাবীদের শানে কথাবার্তা ইত্যাদি আমাদের সকলকে হেফাজত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।